Library हमारे देश में हमारे देश में बहुत दाम तो भाई बहुत ही উত্তর ভারত জামায়াতে শরিয়া নদাতুত তামির কর্তৃক পরিচালিত সবাই মক্তবের মোহতরম হযরত আমির শরীয়ত দামাত কুলিয়ুহু, উপস্থিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা ফরিদউদ্দিন আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নদওয়ার অন্যতম সদস্য হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দেওলাই, আমার অফিস সম্পাদক মাওলানা নঈমুদ্দিন চৌধুরী সহ দর্শকবৃন্দ, উত্তর ভারত ইমারত শরিয়া নদাতুত তামিরের অধীনস্থ সবাই মক্তবের ফাইনাল পরীক্ষা অ্যাকশন ক্যালেন্ডার অনুযায়ী 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। উত্তর ভারতের 165টি পরীক্ষা কেন্দ্রে একই প্রশ্নপত্রের মাধ্যমে ওএমআর শীটের মাধ্যমে 140 মার্কের পরীক্ষা, পবিত্র কোরআনের 30 মার্কের মৌখিক পরীক্ষা, তহরিরের পরীক্ষা 30 মার্কের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এক্সামিনার, ইন্সপেক্টর আদি কর্মকর্তা সহ স্বেচ্ছাসেবীরা বিনা পারিশ্রমিকে অবজারভারদের উপস্থিতিতে স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করেছিলেন। মাওলানা নঈমুদ্দিন চৌধুরীর তৎপরতায় এবং মাওলানা ফজলুল জালাল ও তাদের সহকর্মীদের প্রচেষ্টায় ডিজিটাল পদ্ধতিতে হযরত আমির শরীয়ত দামাত কুলিয়ুহুর উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই পরীক্ষার ফলাফল 2012 মে ঘোষণা করছি। অ্যাকশন ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মে মাসের মধ্যে তার রেজাল্ট দিতে হয়, তাই 12 মের মধ্যে আমরা নির্দিষ্ট সময়সূচির মধ্যে আমরা পরীক্ষার রেজাল্ট আজকে ঘোষণা করছি। শিক্ষার্থী, তাদের অভিভাবক, মুআল্লিম হযরত, আঞ্চলিক ও জেলার কর্মকর্তারা আজ নিজ নিজ ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে ফলাফল দেখতে পারবেন। এতে প্রিন্টিং এর খরচ থেকে আমরা প্রিন্টিং, পরিবহন ও নোটিশের খরচ থেকে আমরা অব্যাহতি লাভ করেছি। ইউজাররা মার্কশিট ডাউনলোড করে বাড়ি থেকে বা বিদেশ থেকে এই পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। ওএমআর শীটের পরীক্ষা ও তহরিরের পরীক্ষায় নদাতুত তামিরের পাঠ্যপুস্তক অনুসরণ করেই গ্রহণ করা হয়ে থাকে। নেসাবের আরবি কায়দার নাম হচ্ছে ইয়াসসারুল কোরআন, যার সংকলক হচ্ছেন মাওলানা আসহাবউদ্দিন বসলভী। এদারা ইরশাদ ও তাসনিফ বিভাগ থেকে এই পুস্তকটি প্রকাশ করা হয়েছে। এই বছর পরীক্ষায় এসেছে যে আরবি কায়দার নাম কি। কেউ কেউ দিয়েছেন কোরআনে করিম, কেউ কেউ দিয়েছেন ইয়াসসারুল কোরআন, কিন্তু আমাদের যে নেসাবের কায়দা যেটা হচ্ছে এটার নাম হচ্ছে ইয়াসসারুল কোরআন। অনেকে নামে জানে না, এই হিসাবে এটার মধ্যে বিশেষত্ব রয়েছে। ইয়াসসারুল কোরআন হচ্ছে আমাদের আরবি কায়দা। আমাদের প্রাইমারি প্রশ্নোত্তরে প্রাইমারি দিনী শিক্ষা প্রথম এবং দ্বিতীয়, এটা অনুসরণে পরীক্ষার প্রশ্নগুলো ওএমআর শীটে দেওয়া হয়েছে এবং আরেকটা হয়েছে উর্দু কায়দা এবং পবিত্র কোরআনে করিমের তাজবীদের সাথে পড়াশোনার যে গুরুত্ব দেওয়া হয়, যেটা আমাদের প্রাইমারি দিনী শিক্ষা লিখেছিলেন আমাদের হযরত মাওলানা আব্দুল জলিল সিঙ্গারিয়া সাহেব, আল্লাহ তাআলা তার কবরে অপরন্ত রহমত বর্ষণ করুন, এবং হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি লিখেছিলেন। এইটা অনুসরণে প্রস্তুতর প্রাইমারি দিনী শিক্ষা লেখা হয়েছে, এটা অনুসরণে আমাদের পরীক্ষা পরিচালিত হয়। নদওয়াত শিক্ষা বোর্ডের সম্পাদক হিসাবে শিক্ষা ব্যবস্থার পরিচালনা, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সাথে জড়িত সকল কর্মকর্তা ও কর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। উত্তীর্ণ সকল পরীক্ষার্থী, বিশেষ করে প্রথম বিভাগে প্রথম 10 স্থানাধিকারী যে 73 জন পরীক্ষার্থী ভালো ফলাফল প্রদর্শন করেছেন, এই সব পরীক্ষার্থীদেরকে, তাদের মুআল্লিম হযরতকে এবং অভিভাবকদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি।
2026 সনের ফাইনাল পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,744 জন। উত্তীর্ণ হয়েছেন 7,374 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 5,264 জন। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 1,629 জন। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 481 জন। অনুত্তীর্ণ হয়েছেন 347 জন। পরীক্ষার ফলাফল বিভিন্ন কারণে উইথেল রাখা হয়েছে 23 জন। সর্বমোট 1415টি সবাই বক্তব্য এই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং পরীক্ষার কেন্দ্রের সংখ্যা হচ্ছে 165 জন। পাশের হার 95.2%। প্রথম বিভাগে 10 স্থানাধিকারীদের নাম আমি আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন যৌথভাবে 2 জন। প্রথম জন তাদের প্রাপ্ত নম্বর 194। প্রথম জন হচ্ছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার আনিপুর আঞ্চলিকের তারাপুর হুসাইনিয়া সবাই বক্তব্যের যারা আব্দুল মতিন সাহেবের পুত্র মোখতার হুসেন। তার রোল নম্বর হচ্ছে 2872, রোল হচ্ছে 260140। এইসব পরীক্ষার্থীরা ঘরে বসেই 20 মিনিট পরে তারা ডাউনলোড করতে পারবেন তাদের মার্কশিট গুলা। 2টা 20 থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রথম বিভাগে অপরজন হচ্ছে তার প্রাপ্ত নম্বর 194, হাইলাকান্দি জেলার বাসাটিলা আঞ্চলিকের আদর্শ তৈবিয়া সবাই বক্তব্যের জনাব তৈবুর রহমান বরবুইয়া সাহেবের মেয়ে ফাহিয়া খানম বরবুইয়া। প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে 2 জন। প্রথম জন হচ্ছে বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব সিরাজউদ্দিন সাহেবের পুত্র আজহারুল ইসলাম, তাদের প্রাপ্ত নম্বর 193। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের উত্তর পাটিয়ালা জলিলিয়া সবাই বক্তব্যের জনাব আব্দুল সালাম সাহেবের পুত্র আতিকুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে 3 জন। তাদের প্রাপ্ত নম্বর 192। প্রথম জন হচ্ছে শ্রীভূমি জেলার টুকারবাজার আঞ্চলিকের উত্তর কেউটি সবাই বক্তব্যের জনাব আব্দুল বাসিদ সাহেবের মেয়ে বেগম তাহসিনা আঞ্জুম। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের তৈবিয়া সবাই বক্তব্যের সাজ্জাদুর রহমান মজুমদার সাহেবের মেয়ে সুমাইয়া ইয়াসমিন মজুমদার। অপরজন হচ্ছে কৈলাসহর জেলার ডালিয়ার কান্দি আঞ্চলিকের জলিলিয়া সবাই বক্তব্যের জনাব এখলাস মিয়া সাহেবের পুত্র মুজাহিদুল ইসলাম। প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছেন 7 জন। তাদের প্রাপ্ত নম্বর 191। প্রথম জন হচ্ছে হাইলাকান্দি জেলার মাটিজুড়ি আঞ্চলিকের কুনাগ্রাম মোহাম্মদিয়া সবাই বক্তব্যের জনাব মেনহাজ উদ্দিন মজুমদার সাহেবের পুত্র আবু রাহাত মজুমদার। দ্বিতীয় জন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের মোহাম্মদ তাহির আহমেদের পুত্র খালিদ সাইফুল্লাহ। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের উত্তর পাটিয়ালা জালিলিয়া সবাই বক্তব্যের জনাব মমতাজ আলী সাহেবের পুত্র সাইরুল হক। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার কানিসাইন আঞ্চলিক কানিসাইন শরীফনগর আঞ্চলিকের জলিলিয়া মসজিদে ইব্রাহিমের জনাব আব্দুল সবুর সাহেবের মেয়ে সুমাইয়া আঞ্জুম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের উত্তর পাতিয়ালা জলিলিয়া সবাই বক্তব্যের হেলাল উদ্দিন সাহেবের মেয়ে জহুরা বেগম। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার বাসাটিলা আঞ্চলিকের আদর্শ তৈবিয়া সবাই বক্তব্যের জসিম উদ্দিন বড়বুইয়া সাহেবের মেয়ে নৌসিন তাসনিম বড়বুইয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের আল ইকরা সবাই বক্তব্যের জনাব আব্দুল সালাম চৌধুরী সাহেবের পুত্র তাহির আহমেদ চৌধুরী। প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছেন 6 জন। তাদের প্রাপ্ত নম্বর 190। প্রথম জন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ
প্রগ্রেসিভ স্কুলের জনাব আব্দুল মজিদ সাহেবের পুত্র মোহাম্মদ সানাউল্লাহ। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের সুনাই পার সবাই বক্তব্যের জনাব পুত্র মাহমুদ হাসান। অপরজন হচ্ছে কামরূপ মেট্রো রাজধানী হাতিগাঁও আঞ্চলিকের তৈবিয়া বুনিয়াদি সবাই বক্তব্যের জনাব মুজিবুর রহমান চৌধুরী সাহেবের পুত্র নাসরিন চৌধুরী নাসরিন চৌধুরী। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের 37 সাল সবাই বক্তব্যের জনাব মঞ্জুরুল হক মজুমদার সাহেবের মেয়ে সাজিদা রহমান মজুমদার। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার নিতাইনগর আঞ্চলিকের তৈবিয়া সবাই বক্তব্যের জনাব তৈয়ুবুর রহমান লস্কর সাহেবের পুত্র আবু রাফে আসলাম লস্কর। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের লস্কর পাড়া দুধপুর সভাই বক্তব্যের জনাব সাজ্জাদুর রহমান মজুমদার সাহেবের পুত্র সুহাইল আহমেদ মজুমদার। প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছেন 8 জন, তাদের প্রাপ্ত নম্বর 189। প্রথম জন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের পশ্চিম দেওরাই সভাই বক্তব্যের জনাব ফখরুল ইসলাম সাহেবের মেয়ে উম্মে হানি। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার খাগাই ফতেপুর আঞ্চলিকের সাগরপার বড় মসজিদের জনাব মাসুক আহমেদ সাহেবের মেয়ে তাহিরা ইয়াসমিন। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার চেনাগি আঞ্চলিকের উত্তর গন্ধর্বকানি সভাই বক্তব্যের জনাব কমরুল হক লস্কর সাহেবের পুত্র ফাহিম আহমেদ লস্কর। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার সাউথ দুর্লভসরা আঞ্চলিকের জলালাবাদ বাজার মরকজ মসজিদের জনাব হাজি জৈনুল হক সাহেবের পুত্র আবু তালিম। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার মাটিজুরি আঞ্চলিকের কুনাগ্রাম মোহাম্মদিয়া সভাই বক্তব্যের জনাব হবিবুর রহমান চৌধুরী সাহেবের পুত্র আমিনুজ্জামান চৌধুরী। অপরজন হচ্ছে কাছাড় জেলার কাটিগড়া আঞ্চলিকের লাঠিমারা মরকজ মসজিদের মরকজ সভাই বক্তব্যের জনাব শাহাবুদ্দিন বড়ভুইয়া সাহেবের পুত্র আরমান আহমেদ বড়ভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার গুমরা আঞ্চলিকের পশ্চিম পাইকান আদর্শ সভাই বক্তব্যের জনাব আব্দুল মজিদ সাহেবের মেয়ে মরিয়মা বেগম। অপরজন হচ্ছে কৈলাসর জেলার বাবুর বাজার আঞ্চলিকের আল ইকরা সভাই বক্তব্যের জনাব শমসির খান সাহেবের মেয়ে কুলটুমা খানম ত্রিপুরা। সপ্তম স্থান অধিকার করেছেন 14 জন, তাদের প্রাপ্ত নম্বর 188। প্রথম জন হচ্ছে নগাঁও জেলার কেন্দুগুড়ি আঞ্চলিকের নাগাবান্ধা মদনী আদর্শ সভাই বক্তব্যের জনাব সফুর উদ্দিন সাহেবের মেয়ে শাহনাজ আক্তারা। দ্বিতীয় জন হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব কলিম উদ্দিন সাহেবের পুত্র জাহিদুজ্জামান। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের শিলাকুটি সভাই বক্তব্যের জনাব আলতাফ হোসেন লস্কর সাহেবের পুত্র শাহাদ আহমেদ লস্কর। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বরতল এংলার বাজার সভাই বক্তব্যের আঞ্চলিকের হরিনাথী সভাই বক্তব্যের জনাব আবুল হুসেন সাহেবের মেয়ে জাসমিনা পারভিন। অপরজন হচ্ছে কামরূপ জেলার টুকরাপাড়া আঞ্চলিকের 1 নম্বর খানাহারা সভাই বক্তব্যের জনাব শাহ আলম সাহেবের পুত্র মাহমুদুল হাসান। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার দক্ষিণ বদরপুর আঞ্চলিকের সিংগুয়া ফুলতলি তাকোয়া সভাই বক্তব্যের জনাব বুরহানুদ্দিন সাহেবের মেয়ে জাসমিনা বেগম। অপরজন হচ্ছে ধর্মনগর আঞ্চলিকের কালাগাঙ্গের পার আঞ্চলিকের নর্থ কালাগাঙ্গের পার সভাই বক্তব্যের জনাব আবুল হুসেন সাহেবের পুত্র মোহাম্মদ আসিফ আরমান। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার কনকপুর নিলামবাজার আঞ্চলিকের আল ইসলাহ সভাই বক্তব্যের
জনাব তৌসির উদ্দিন সাহেবের পুত্র দিলওয়ার হুসেন। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের তৈবিয়া সবাই বক্তব্যের জনাব আব্দুল সালাম মজুমদার সাহেবের পুত্র কৌসর আলম মজুমদার। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার চেরাগি আঞ্চলিকের উত্তর গান্ধর্বখানি সবাই বক্তব্যের জনাব ফয়সল আহমেদ লস্কর সাহেবের পুত্র আদিব হুসেন লস্কর। অপরজন হচ্ছে কাছাড় জেলার কাঠিগড়া আঞ্চলিকের লাঠিমারা মরকজ মসজিদের জনাব হানিফ উদ্দিন বড়ভুইয়া সাহেবের পুত্র ওয়াসিম আক্তার বড়ভুইয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের উত্তর পাতিয়ালা জলিলিয়া সবাই বক্তব্যের জনাব বুরহান উদ্দিন সাহেবের বে মাসুদা পারভিন। অপরজন হচ্ছে কাছাড় জেলার বিক্রমপুর আঞ্চলিকের নুননগর বড় মসজিদ সবাই বক্তব্যের জনাব আলিমুদ্দিন বড়ভুইয়া সাহেবের মেহবুবা ফিরদৌসি বড়ভুইয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের দক্ষিণ পেটালা সবাই বক্তব্যের জনাব আমির উদ্দিন সাহেবের পুত্র আশিক উদ্দিন। প্রথম বিভাগে অষ্টম স্থান অধিকার করেছেন 12 জন, তাদের প্রাপ্ত নম্বর 187। প্রথম জন হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব আনোয়ার হোসেন লস্কর সাহেবের মেয়ে নওশিন আরা লস্কর। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বাংলা আঞ্চলিকের সরপুর সবাই বক্তব্যের জনাব বিলাল আহমেদ সাহেবের মেয়ে তুলাইহা খানম। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার মাটিচুরি আঞ্চলিকের পুনাগ্রাম মহাপদিয়া সবাই বক্তব্যের জনাব নজরুল হক মজুমদার সাহেবের পুত্র আসাদুল্লাহ মজুমদার। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার জাতকাপুর আঞ্চলিকের মিডিল ন্যায়গ্রাম সবাই বক্তব্যের জনাব আব্দুল শুকুর সাহেবের মেয়ে খালেদা বেগম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার কনকপুর নিলামবাজার আঞ্চলিকের আল ইসলাহ সবাই বক্তব্যের জনাব আমির উদ্দিন সাহেবের পুত্র আহমদ আলী। অপরজন হচ্ছে কাছাড় জেলার জামালপুর আঞ্চলিকের মধ্য রাজনগর সবাই বক্তব্যের জনাব শহীদুল আলম লস্কর সাহেবের মেয়ে রাসমিনা বেগম লস্কর। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার চেরাগি আঞ্চলিকের উত্তর গান্ধর্বখানি সবাই বক্তব্যের জনাব আব্দুল খালিক সাহেবের পুত্র তানবীর আহমেদ। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার কুর্তি মারুগাঁও আঞ্চলিকের কুর্তি বড় মসজিদ সবাই বক্তব্যের জনাব এ কে মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের মেয়ে সুমাইয়া সানিয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের চাঁদমারি সবাই বক্তব্যের জনাব তৈবুর রহমান সাহেবের পুত্র মোস্তফা আহমেদ। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের চাঁদমারি সবাই বক্তব্যের জনাব আব্দুল জব্বার সাহেবের মেয়ে ফাতেহা বেগম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের আল ইকরা সবাই বক্তব্যের জনাব মইজুল হক সাহেবের পুত্র মিসবাহুল আলম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের আল ইকরা সবাই বক্তব্যের জনাব তাজউদ্দিন সাহেবের পুত্র বিলাল আহমেদ। প্রথম বিভাগে নবম স্থান অধিকার করেছেন 11 জন। প্রথম জন হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর 186। প্রথম জন হচ্ছেন কাছাড় জেলার কাঠিগড়া আঞ্চলিকের জগদীশপুর MS সবাই বক্তব্যের মোহাম্মদ কবির আহমেদ বড়ভুইয়া সাহেবের মেয়ে জাহানারা বেগম বড়ভুইয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব শহীদুল ইসলাম সাহেবের পুত্র সাকিবুল ইসলাম। অপরজন হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব হেলাল উদ্দিন সাহেবের মেয়ে কিসমত সিদ্দিকা। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বাংলা আঞ্চলিকের কাজীগ্রাম সবাই বক্তব্যের জনাব শেহবুল ইসলাম সাহেবের পুত্র সফরুল ইসলাম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার চেরাগি আঞ্চলিকের উত্তর গান্ধর্বখানি সবাই বক্তব্যের জনাব বাহারুল ইসলাম সাহেবের পুত্র শাহিদুল ইসলাম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের সুনাইর পার সবাই বক্তব্যের আব্দুল মান্নান সাহেবের পুত্র ফুজাইর আহমেদ। অপরজন হচ্ছে গোয়া ডিস্ট্রিক্ট নদওয়ার দিশপুর সাতগাঁও আঞ্চলিকের মাওলানা আজাদ মরকজ একাডেমির জনাব নুরুল হুদা সাহেবের পুত্র মেয়ে তাসনিমা ফিরদৌসি। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আলিপুর আঞ্চলিকের
সুনাইপার সবাই বক্তব্যের মুজিবুর রহমান সাহেবের মেয়ে কিসমত আরা ইয়াসমিন। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার মোহনপুর আঞ্চলিকের তৈবিয়া ইসলামিয়া সবাই বক্তব্যের জানাব আব্দুল সালাম বরবুইয়া সাহেবের মেয়ে মেহজুজা মরিয়ম বরবুইয়া। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের চানমারি সভাই বক্তব্যের জানাব তসলিম উদ্দিন সাহেবের মেয়ে তৈবা আক্তার। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের চানালা আহমদিয়া সভাই বক্তব্যের জানাব শাহতাব উদ্দিন সাহেবের মেয়ে পুত্র মাসুম ইকবাল। প্রথম বিভাগে দশম স্থান অধিকার করেছেন 8 জন। তাদের প্রাপ্ত নম্বর 185। প্রথমজন হচ্ছে কাছাড় জেলার জামালপুর আঞ্চলিকের মধ্য রাজনগর সভাই বক্তব্যের জনাব রাজিম উদ্দিন চৌধুরী সাহেবের মেয়ে মাসুমা আক্তার চৌধুরী। অপরজন হচ্ছে নগাঁও জেলার কেন্দুগুড়ি সভাই আঞ্চলিকের নাগাবান্ধা মদনী আদর্শ সভাই বক্তব্যের জনাব বাবুল ইসলাম সাহেবের মেয়ে রসিনা বেগম। অপরজন হচ্ছে চুমুক ডিমা নাগাল্যান্ড ডিস্ট্রিক্ট থার্ড মাইল তৈবিয়া সভাই বক্তব্যের জনাব মোহাম্মদ আলী সাহেবের মেয়ে মাসুমা বেগম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব আব্দুল হান্নান সাহেবের মেয়ে পুত্র মাসুদ হাসান। অপরজন হচ্ছে গুয়াহাটি সিটি নদওয়াল দিশপুর সাতগাঁও আঞ্চলিকের মৌলানা আজাদ মরকজ একাডেমির জনাব মকবুল আলী সাহেবের মেয়ে মিঞ্জুয়ারা বেগম। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব ফরিদ উদ্দিন সাহেব লস্কর সাহেবের মেয়ে সিমরন আক্তারা লস্কর। অপরজন হচ্ছে শ্রীভূমি জেলার আনিপুর আঞ্চলিকের বড়ইয়ালা সবাই বক্তব্যের জনাব আনসার আলী সাহেবের পুত্র জহিরুল ইসলাম। সর্বশেষ হচ্ছে শ্রীভূমি জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের শামীম হোসেন সাহেবের মেয়ে নাফিসা আঞ্জুম। এই 73 জন স্থানাধিকারী দশম স্থান অধিকার করেছেন। আমি সবাই বক্তব্যের নওগাঁ শিক্ষা বোর্ডের সম্পাদক হিসাবে সংশ্লিষ্ট সবাই প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করেন। এখন আমাদের সাংগঠনিক সম্পাদক হযরত মৌলানা ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী সাহেবকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা বোর্ডের অধীনস্থ আমাদের হযরত আমির শরীয়ত আহমদ বারকাতুহুর নির্দেশে এবং তৎপরতায় ডক্টর মৌলানা ফজলুর রহমান সাহেবের বিশেষ তৎপরতায় এবং নদওয়ার আঞ্চলিক জেলা তথা সর্বস্তরের কর্মীদের একান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই প্রতিযোগিতামূলক যে ফাইনাল পরীক্ষা রেজাল্ট প্রকাশ করতে পেরেছি, যেটা একই সময়ে সমস্ত উত্তর পূর্ব ভারতের 7টা স্টেটে ঘোষিত হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন। এইবার প্রথম 10 জন দশম স্থান অধিকারী 73 জন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মুআল্লিমগণ ভালোভাবে শিক্ষা দিচ্ছেন, সেই জন্য আজকে প্রথম 10 স্থানাধিকারী 73 পর্যন্ত হতে পেরেছেন। আমরা আশা করব আগামীতে আরো বেশি যাতে আমাদের মুআল্লিমগণ প্রচেষ্টা করেন, যেহেতু সবাই বক্তব্যের এই শিক্ষা নিসাব এবং সবাই বক্তব্যের আগে কোনো সিস্টেম ছিল না। আমাদের হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সবাই বক্তব্যের এই যে ক্লাস সিস্টেম এবং সবাই বক্তব্যের কোর্স কারিকুলাম
ইত্যাদি তার সহযোগীকে নিয়ে সর্বপ্রথম প্রণয়ন করেন, যেটা আজকে সমস্ত বলতে গেলে উত্তর পূর্ব ভারতের সমস্ত বিশ্বে সমাদৃত হচ্ছে এবং এটা থেকে বিভিন্ন সংগঠন আজ এই শিক্ষা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে আজকে বিভিন্ন সংগঠন তাদের অনুপ্রাণিত হয়ে তাদের কার্যসূচিতেও এইগুলা ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করছে। তাই সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদের এটাতে এই সবাই বক্তব্যের সাথে মাধ্যমে দিনী শিক্ষার উপরে রেখে তাদেরকে জাগতিক শিক্ষায় অগ্রগামী করেন, এই আশা এবং দোয়া রেখে আমার বক্তব্য শেষ করলাম। এবং আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার আপনার অফিস সেক্রেটারি জনাব নঈমুদ্দিন সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি। অফিস টেকনিক হিসাবে আমাদের আরো কিছু বর্ণনা আছে যেটা তুলে ধরার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সব কথা বলা হয়ে গেছে, টেকনিক্যাল দু চারটি কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, এই বছর থেকে আমরা যে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, ওএমআর শিটের মাধ্যমে কোয়েশন, এমসিকিউর মাধ্যমে কোয়েশন দেওয়া হয়েছিল এবং ওএমআর শিটের মাধ্যমে রেজাল্ট তৈরি, ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়েছিল। সেই পরীক্ষায় যে ছাত্ররা যেভাবে লিপিবদ্ধ করেছিলেন আনসার, সেই হিসাবে মেশিনের মাধ্যমে এগুলা চেক করা হয়েছে, কোনো ম্যানুয়ালি চেক করা হয় নাই। ওএমআর শিটটাও ছিল পারফেক্ট ওএমআর শিট, এটা কোনো ম্যানুয়াল নয়। এর জন্য সবাই মেশিনের মাধ্যমে স্ক্যান করে এটা চেকিং করা হয়েছে। তাই আশা করি এরপরেও অনেক এটাকে ভেরিফাই করা হয়েছে, দেখা গেছে সঠিক উত্তর যেটা ছিল সেগুলাই দিয়েছে। এখন যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্ট থেকে আপনারা যে কেউ যে কোনো জায়গাতে বসে আপনার রেজাল্ট সংগ্রহ করতে পারেন। পেয়ে গেছেন, এখন লিঙ্ক ওপেন হয়ে গেছে, সেই লিঙ্ক থেকে আপনারা যখন ডিস্ট্রিক্ট এন্টার করবেন, লিঙ্কে গিয়ে জেলা সিলেক্ট করবেন, তারপরে জেলার মাধ্যমে আঞ্চলিকগুলো আসবে, সেই আঞ্চলিক সিলেক্ট করবেন। কোনো কোনো আঞ্চলিকে 2-3টা সেন্টার রয়েছে, সেই সেন্টারের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে সেই সেন্টারের সমস্ত রেজাল্ট গুলা, যে ছাত্রছাত্রীর পাস বা ফেল যেগুলো আছে, তারা রেজাল্টটা চলে আসবে। আপনি সেটা ডাউনলোড করে প্রিন্ট নিতে পারেন আঞ্চলিকের জন্য। 2 নম্বরে হলো, এই লিঙ্কের মধ্যে আরেকটা অপশন রয়েছে যেটা অ্যাডমিট কার্ড বলা হয়েছিল। অ্যাডমিট কার্ডের মধ্যে 2টা অপশন ছিল, রোল এবং নাম্বার। সেই রোল এবং নাম্বার যেটা আছে, আপনি লিঙ্কে যাওয়ার পরে রোলের জায়গাটা আছে, রোলটা এন্টার করবেন। যেমন যে ফার্স্ট পজিশন যে হয়েছে, তার রোল নাম্বার ছিল, রোল ছিল 260140। এই রোলের জায়গাতে এটা এন্টার করবেন এবং নাম্বার যেটা রয়েছে, সেই নাম্বারের জায়গা 2872, মানে এই ফার্স্ট প্লেস যে রয়েছে ওর আপনি মার্কশিটটা ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে যতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল সবাই এভাবে নিজের মার্কশিট, পাস ফেল যেগুলো রয়েছে, উইটালটা আসবে না এবং বাকি সবগুলো আপনারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এখনই লিঙ্ক ওপেন হয়ে গেছে। এখন থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারেন, কিন্তু রোল এবং নাম্বারটা জানা থাকতে লাগবে, সেটা দেওয়া করতে পারেন। আশা করি সবাই উপকৃত হবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে এই পরীক্ষা পদ্ধতিটারে যেভাবে উন্নত করা হয়েছে তার থেকে আরো যাতে উন্নত থেকে উন্নততর ভাবে আমরা এটা স্বচ্ছতার সহিত উন্নত থেকে উন্নততর ভাবে এটা পরিচালিত করতে পারি। ইহাই কামনা। আর বড়দের কাছে দোয়ার আবেদন রইল এবং সবাই যারা শ্রোতা রয়েছেন সবাই এই সংগঠনের জন্য, সংগঠনের কর্মীদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। এবং সবাই দোয়া করবেন আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা এটা বুঝতে পারতেছেন না, তারা যাতে অতি সত্তর বুঝতে পারেন। এখন আব্দুল্লাহ সাহেব আমরা ধর্মনগর থেকে আইসেন, তাই গান সংক্ষিপ্ত বক্তব্য। আলহামদুলিল্লাহ, সালামুন আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হযরত আমির শরীয়ত সাহেব এবং অন্যান্য কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ, আজকে এখানে উত্তর পূর্ব ভারত জামায়াত ইসলামী দ্বারা পরিচালিত
সবাই মুক্তবের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা শুনেছি হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহুম এই ঘোষণা দিয়েছেন। আমরা বিগত দিনে প্রথমত এইভাবে সুষ্ঠু সুন্দরভাবে সবাই মক্তবের পঠন পাঠনের ব্যবস্থা দেখিনি। তো আমার মনে হচ্ছে একজন কবির কথা, তিনি বলেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করি গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ফৌজা ধরে আমরা হব বরণীয়। সেই হিসাবে এমনই এক ব্যক্তিত্ব, উত্তর পূর্ব ভারতের এক উজ্জ্বল নক্ষত্র হযরত শেখ মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে একজন মহাজ্ঞানী ছিলেন। তিনি এই যে ব্যবস্থাপনা দিয়েছেন সবাই মক্তবের সুষ্ঠু সুন্দর পদ্ধতিগতভাবে পঠন পাঠন এবং সর্বশেষ একটা চূড়ান্ত পরীক্ষা, এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি হয়েছে, সমস্ত মানুষ এটাকে গ্রহণ করেছেন। আমি আজকের এই অবকাশে হযরত শেখের তার উত্তর আল্লাহর নিকট নৈকট্য লাভের, তার মর্যাদার যাতে আরো উন্নয়ন হয়, আমি সে দোয়া করছি। এর পাশাপাশি সমস্ত উত্তর ভারত শুধু নয়, সারা ভারতবর্ষ যেন এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে কচি কাচাদের বুনিয়াদী শিক্ষাকে আরো সুদৃঢ় সুষ্ঠু সুন্দর করেন। এবং আজকে যারা বিশেষভাবে 10 স্থানের মধ্যে যারা অবস্থান করছেন তাদের সবাইকে এবং যত পরীক্ষার্থী ছিলেন এবং এর পাশাপাশি মুআল্লিমগণ, অভিভাবকগণ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের মধ্যে উপস্থিত স্থানীয় বদরপুরের শিক্ষাবিদ জনাব মৌলানা আব্দুল আতাউর রহমান সাহেব তার সংক্ষিপ্ত মতামত তুলে ধরবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত আমির শরীয়ত দামাত বরকাতুহু, আমার সুন্নতুল হুজুর চৌধুরী ফরিদুদ্দিন আহমদ সাহেব, ত্রিপুরা আমার হুজুরজাদা আব্দুল্লাহ সাহেব, আর নদওয়ার যে শিক্ষা সচিব ডক্টর ফজলুর রহমান সাহেব এবং নদওয়ার বিশেষ কর্মকর্তা নাহিমউদ্দিন চৌধুরী সাহেব, আরও উপস্থিত যারা আছেন সবাইকে উদ্দেশ্য করিয়া আমি অত্যন্ত ছোট কয়েকটি কথা বলতে চাই। আজ আমি সাধারণত এই সমস্ত মিটিংকে হাজির হইতে পারি না। আজকে হাজির হয়ে যে সমস্ত দেখলাম এবং শুনলাম আমার অত্যন্ত ভালো লাগলো। আমি প্রথম থেকে যখন 1932 ইংরেজি থেকে সোবাহি মক্তবের এই যে শিক্ষক ছিলাম, তখন থেকে যখন এই সিলেবাস শুরু হয়েছে, আমাদের মরহুম প্রথম আলিমের শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী আমাদের উস্তাদে মাহতরম উনি শুরু করেছিলেন, তখন আমারও অনেক ছাত্র এই সমস্ত পরীক্ষায় যোগ দিয়ে ভালো রেজাল্ট করছে। আর বিশেষ করে আমাদের উস্তাদ দিগিরবাড়ি নাহিমউদ্দিন সাহেব, ওনার ছাত্র বেশি ভালো উত্তীর্ণ এবং ভালো রেজাল্ট করতো। ওনাদের দেখা দেখি আমরাও খুব বেশি উৎসাহিত হয়ে বেশি কাজ করেছি, যার কারণে আমাদেরও ছাত্ররা ও দিন দিন এইভাবে ভালো রেজাল্ট করছে। আজকে আমি যা দেখলাম অত্যন্ত অভিভূত। আজকে এইভাবে যে অতি আধুনিকভাবে যে পরিচালনার পদ্ধতি, ছাত্র এবং ছাত্রীদের যে সহজভাবে তারা যে পদ্ধতিগুলা এই নদওয়ার যে সিস্টেমে এই রেজাল্টটা দিয়েছেন, আমি তো আশা করি দিন দিন ওনাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার আরো উন্নত এবং আরো বেশি ভাবে যে সক্রিয় চেষ্টা করবে। কারণ আমি মাস দীর্ঘ হইতেছে,
যে সমস্ত মোয়াল্লিম সাহেব, যে সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবকগণ যারা এই যে প্রতিষ্ঠানে শিক্ষার প্রতিষ্ঠানে সবাই মুক্তি দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমির শরীয়ত বর্তমানে যিনি কাজ করে যাচ্ছেন এবং ওনার সঙ্গে যারা এই প্রতিষ্ঠানে কাজ করে ছাত্রদের এই সাফল্য। আমাদের সময় এত বেশি নাই, আজকে দেখি যে প্রথম বিভাগে কত ছাত্র পাস করেছেন। এটা প্রথম বিভাগে 5,264 জন ছাত্র প্রথম বিভাগে পাস করেছেন, আর দ্বিতীয় বিভাগে পাস করেছেন 1,629 জন, আর তৃতীয় বিভাগে 481 জন। দেখুন প্রথম বিভাগে কত ছাত্র পাস করেছে এবং দ্বিতীয় বিভাগে কত বেশি ছাত্র, আর সামান্য ছাত্র পাস করেছে তৃতীয় বিভাগে। আর পরীক্ষার মানও আগ থেকে অনেক উন্নত হয়েছে। আরো প্রতি বছর ওনারা কোনো একটা আমরা কোনো একটা অসুবিধা দেখলে ওনাদের সঙ্গে আলোচনা করি, আর প্রত্যেক বছর একটা না একটা মানে সুন্দর সুন্দর সিস্টেম সুন্দর করি। আজকে যে সিস্টেমটা শোনালেন এতে আমরা খুব ভালো লাগলো। ভবিষ্যতে অভিভাবক শিক্ষক যারা আছেন ওনারা অত চেষ্টা করিতেছেন। আর এই মানে উত্তর পূর্ব ভারত মদত তামিরে যে পরিচালনায় যেভাবে এই শিক্ষা অগ্রগত হইতেছে অত্যন্ত সন্তুষ্ট। আমি আরো খুশি যে এখন থেকে উত্তর পূর্ব ভারত মদত তামির এই স্বভাবিমুক্তের কাজ শুরু করে ওনাদের দেখার পর থাকি আমাদের বদরপুর তথা উত্তর পূর্ব ভারত তথা ভারতের বিভিন্ন সংগঠন এইভাবে স্বভাবিমুক্ত পরীক্ষা পরিচালিত করতেছেন। এটা আমাদের সঙ্গে বড় খুশির খবর। এতে আপনাদের যারা এই মেহনত করিতেছেন, চেষ্টা করিতেছেন, ওনাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অনেক আমার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের প্রচেষ্টায় আমাদের এই সংগঠনের কাজের যে বর্তমান যে উন্নত মানের যে রেজাল্টের বা অন্যান্য কাজ যেটা বাড়তেছে, তাদের প্রচেষ্টা আল্লাহ তাআলা যাতে আরো সার্থক করে, তাদের হায়াত اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, এই সংগঠনের প্রতিষ্ঠাতার দরজারে বুলন্দ করে দেওয়া, লক্ষ কোটি দরজারে বুলন্দ করে দেওয়া। সমস্ত কর্মী হলো রে আল্লাহ কর্মঠ বানাইয়া তুল, তার উদ্দেশ্য থেকে বাস্তবায়ন করিয়া উত্তর পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয় আমিরের শরীরের সাহ রহমতুল্লাহ আলাইহি নামে ও ক্রিকেটিয়া বলন করে দেওয়া। আর এই দিনের সামনে আরো আমরা যাতে সুন্দর সুস্থ ভাবে কথা মেনে তার করে অনুসরণ করে আরো সুন্দর করতে পারি, তার মতো আমাদের করে দেওয়া।